আমাদের আজকের গল্প বাসর, কলমে বাবুরাম মণ্ডল। রাত ৩টে। বাসর ঘরে সেজেগুজে বসে চন্দ্রিমা। প্রায় ১ ঘন্টা হয়ে গেল। তার নতুন হ্যান্ডসাম বর নিত্যানন্দের পাত্তা নেই। খাওয়া দাওয়া, নিয়ম নিষ্ঠা, অতিথি বিধায় হয়ে গেছে ঘন্টা ২-১। বাড়ির একেবারে মধ্যিখানেই মন্দির। হঠাৎ সেখানে আকাশ বাতাস কাঁপিয়ে ঢোল বাজতে শুরু করলো। চন্দ্রিমা চমকে উঠেছিল। গভীর রাতে এখন কে আন্তাবাড়ি ঢোল বাজাচ্ছে, তাও বাড়ির মধ্যিখানে বিকট আওয়াজে? লোকটির কি বোধবস্যি নেই? শুধু ঢোল নয়, ঢোলের সঙ্গে সঙ্গে বাদক অত্যন্ত বেসুরো কণ্ঠে তীব্র চিৎকারে কান ফাটিয়ে পাড়া প্রতিবেশীদের ঘুমের দফার সেরে কীর্তন জুড়ে দিল। সেই কীর্তনের মহিমা এতটাই উৎকৃষ্ট যে শুধু জ্যান্ত মানুষ নয়, মৃত মানুষের পক্ষেও বিপজ্জনক। খেপে গিয়ে পোড়া লাশ শ্মশান থেকে উঠে এসে ঘোরতর আপত্তি জানাবে। কপাল ভালো, গাতক ৩ মিনিটেই ক্ষান্ত দিল। গান শেষে শোনা গেল হরিবোল হরিবোল হরিবোল। এবার কণ্ঠস্বর পরিষ্কার চেনা গেল। এ আর কেউ না, তার সত্য বিবাহিত হ্যান্ডসাম পুলিশ বর নিত্যানন্দ। চন্দ্রিমা বিয়ের আগে শুনেছিল নিত্যানন্দ নেশা ভাঙ করে না, গান বাজনা নিয়ে থাকে। বাবা মায়ের বাধ্য ছেলে এবং অত্যন্ত ঠাকুর ভক্ত। গানের নমুনা চন্দ্রিমা ঘরে বসেই শুনেছে। রাত ৩টে প্রথম বাসরাতে কীর্তন, তাও যদি সুরে হতো। এমন ভয়ঙ্কর বেতালা ধপাধপ ঢোল, ততোধিক চিলচিৎকারে বাঁশ ফাটানো সুরসঙ্গম, এক কথায় অসহ্য। ভেবে চন্দ্রিমার মাথা ঘুরতে লাগলো। ঘরে নতুন বউ ফেলে এটা কি? এ তো রীতিমতো পাগলের লক্ষণ। চন্দ্রিমা আরও মিনিট ১৫ অপেক্ষা করে যখন দেখল আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, সে ধীরে ধীরে নেমে এলো বারান্দায়। পায়ে পায়ে মন্দিরের সামনে এসে আবছা আলোয় দেখল নিত্যানন্দ খালি গায়ে চিত হয়ে শুয়ে আছে, ২ হাতে প্লেনের ডানার মতো ছড়ানো। এই সময় পাশের ঘর থেকে বেরিয়ে এলেন চন্দ্রিমার শাশুড়ি ফুলমালা। সম্ভবত তিনি জেগেছিলেন এবং এই ঘটনার জন্য প্রতীক্ষা করছিলেন। দ্রুত পায়ে চন্দ্রিমার পাশে এসে দাঁড়ালেন। চন্দ্রিমা অত্যন্ত লজ্জা পেয়ে ফিরে যাচ্ছিল ঘরে। ফুলমালা বৌমাকে হাত ধরে দাঁড় করিয়ে মুখে আঙুল দিয়ে দেখিয়ে ইশারা করলেন যেন সে চুপ করে থাকে। ফুলমালা এবার ছেলেকে আদর করে ডাকলেন ২ বার। নিত্যানন্দ কোনো সাড়া শব্দ দিল না। বোঝা গেল সে গভীর ঘুমে আছে। এবার নিত্যানন্দের মাথার কাছে বসে ঝুঁকে ডান হাতে নাক চেপে ধরে কিছুক্ষণ রইলেন ফুলমালা দেবী। নিত্যানন্দ খানিক ঘোদ করে উঠে বসে বিস্ময় চারিদিক দেখে বাঁ হাতে চোখ কচলে হাই তুলে ঝট করে উঠে দাঁড়ালো এবং হন হন করে ঘরে গিয়ে ঢুকলো, যেন সে ভুলেই গেছিল বাসর রাতের কথা। আত্মীয় স্বজন যারা ঘুমিয়ে পড়েছিল ইতিমধ্যে তারা ২-১ জন জেগে উঠে নতুন বউকে এবং শাশুড়িকে এত রাতে একসঙ্গে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। চন্দ্রিমাকে ফুলমালা দেবী এবার বললেন, ও গান নাকে ঘুমোতে পারে না, যাও এবার ঘরে যাও। চন্দ্রিমা ধীরে ধীরে ঘরে এসে দেখল নিত্যানন্দ খাটের বাইরে অর্ধেক পা ঝুলিয়ে কোনাকুনি শুয়ে আবার ঘুমিয়ে পড়েছে এবং নাক দিয়ে ফোঁস ফোঁস আওয়াজ ছাড়ছে। সে দরজা বন্ধ করে নিত্যানন্দের কাছে গিয়ে একটা ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন? নিত্যানন্দের কোনো সাড়া শব্দ নেই, যেন সে মৃত, চৈতন্যহীন, জ্ঞানশূন্য। চন্দ্রিমা আবার ধাক্কা দিল, আবার ডাকলো, কি হলো, শুনছো? তবুও নিত্যানন্দের ঘুম ভাঙল না। চন্দ্রিমা ভেবে পেল না এত তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়তে পারে সম্ভব, অন্তত আজকের দিনে। সে পায়ে চিমটি কাটল, তবুও নিত্যানন্দের সাড়া নেই। এবার তার ভয় হতে লাগলো। এমন দিনে মানুষ এভাবে ঘুমায়? রক্ত মাংসের যুবক ছেলে, অবিশ্বাস্য। এবার শাশুড়ির মতো নিত্যানন্দ নাক চেপে ধরল ঝুঁকে পড়ে। খানিক পরেই নিত্যানন্দ হুড়মুড়িয়ে উঠে বসল। চন্দ্রিমার মুখের দিকে তাকিয়ে ফিক করে একটু হাসল, তারপর আবার ধপ করে শুয়ে পড়ল। চন্দ্রিমা অবাক, এ কেমন ব্যবহার, কেমন বর জুটেছে কপালে। মারাত্মক ভয়ঙ্কর উন্মাদ ছাড়া এমন কাণ্ড কেউ করতেই পারে না। আশ্চর্য। এবার তার রাগ হলো, অভিমান হলো। চন্দ্রিমা শুনেছে পুলিশদের দয়াময়া নেই, ভালোবাসা নেই, প্রেম বোঝে না, যাকে তাকে যখন তখন গালি দিয়ে ফেলতে পারে। চোর, গুন্ডা, বদমাইশ, ক্রিমিনালদের সঙ্গে থাকতে থাকতে
হৃদয়হীন হয়, মেরেও দিতে পারে হঠাৎ। সে অনেক স্বপ্ন দেখেছিল, বান্ধবীরা অনেক পরামর্শ দিয়েছিল, বিবাহিত জীবন নিয়ে দু একটা বইও পড়ে ফেলেছিল। সব জলে গেল, বৃথা গেল। এ কারণেই বিয়ের আগে ফোন করলে ধরতো না, কথা বলতে চাইতো না, নয়তো হ্যাঁ না সংক্ষিপ্ত উত্তর দিয়ে কেটে দিত। এবার সে নিত্যানন্দের মুখের দিকে ভালো করে চাইল। হঠাৎ দেখলো নিত্যানন্দ পিটপিট করে একবার দেখে চোখ বন্ধ করে ফেলল। এমন ভাব করলো যেন গভীর ঘুমে আছে। চন্দ্রিমা বুঝলো বড়মশাই ঘরে এসে ঘুমের ভান করছে, অ্যাকচুয়ালি ঘুমিয়ে নেই। সে পেটে কাতুকুতু দিল। কাতুকুতু খেয়ে নিত্যানন্দ উঠে বসলো। দু হাতে দু চোখ আচ্ছা করে ডলে দু তিনবার ওয়াক ওয়াক তুলে ফ্যাচ করে খানিক তুতু দেয়ালেই ছিটিয়ে দিল। ফের ওয়াক ওয়াক করতে করতে শুয়ে পড়ল চিত হয়ে। আবার পিটপিট করে তাকালো। একটু পরে একটু হাসলো। নতুন বালিশটি চোখে চাপা দিয়ে তার তলা দিয়ে বারবার এখন তাকাচ্ছে আর চোখ বন্ধ করছে, যেন ছোট বাচ্চা খেলে ব্যাট করছে চন্দ্রিমার সঙ্গে। চন্দ্রিমা বুঝলো তার কপাল পড়েছে, নির্ঘাত শেয়ানা পাগল, মাথায় ছিট আছে, নয়তো বদমাইশ বাস্ত ঘুঘু। তার নিজেরই এক কাকা আছে এমন, সে কাকিমার সঙ্গে প্রথম দিন এমনই ব্যবহার করেছিল। এখন বউ ছাড়া কিছুই বোঝে না, নিজের বুদ্ধি বলেও কিছু নেই, কাকিমাই সব, হর্তা কর্তা বিধাতা। তবে একবার ভাব হয়ে গেলে তখন বউ ছাড়া কিছুই বুঝবে না। চন্দ্রিমা দেখেছে কাকাকে। চন্দ্রিমা এবার বালিশটি ছিনিয়ে নিয়ে নিত্যানন্দের পেটের উপর বসে চোখ পাকিয়ে বলল, দেওয়ালে থুতু ছেটালে কেন? ঘরের মধ্যে কেউ থুতু ছেটায়? এই সময় ঘরের দরজায় ঠক ঠক শোনা গেল। বিরক্তিতে বালিশটি পাশে রেখে উঠে এসে দরজা খুলে দেখলো শাশুড়ি শ্বশুর দুজনায় দাঁড়িয়ে, সঙ্গে গেরুয়াধারী এক সাধু। চন্দ্রিমা অত্যন্ত অবাক হলো, এত রাতে সাধু? নিশ্চিত কোনো তাবিজ কবচের ব্যাপার আছে। নতুন হলেও একরাশ বিরক্তি নিয়ে চন্দ্রিমা বলল, বাবা কাল সকালে যা বলার বলবেন, আমার খুব ঘুম পেয়েছে। চন্দ্রিমার বাচনভঙ্গি এবং দৃঢ়তা দেখে তিনজনাই বিদায় নিলেন। চন্দ্রিমা দরজা বন্ধ করে দিল। ফিরে তাকিয়ে চন্দ্রিমা দেখল খাটে নিত্যানন্দ নেই। অনেকক্ষণ পর হঠাৎ দেখল এক কোণে একেবারে দেয়ালের সঙ্গে মিশে দাঁড়িয়ে আছে, যেন ভয় পেয়েছে, যেন খুন করতে আসছে তাকে কেউ। আবার দরজায় খটখট। চন্দ্রিমা মহা বিরক্ত হলো। আবার খটখট এবং অত্যন্ত চাপা গলায় বৌদি বৌদি বলে অনুচ্চ স্বরে ডাক। অনিচ্ছা সত্ত্বেও চন্দ্রিমা দরজা খুলে অবাক। তার ছোট ননদ বিশাখা দাঁড়িয়ে দরজায়, কোলে ঘুমন্ত ছেলে। বিশাখা চোখ বড় বড় করে অতি দ্রুত বলল, সাধু কিন্তু লোক ভালো না, চরিত্র খারাপ, সাবধানে থেকো। ওনার জলপাড়া খেয়ে নাকি দাদা হয়েছিল, আমি হয়েছি। বাবা খুব বিশ্বাস করে ভণ্ডটাকে, বলেই সে অতি দ্রুত সরে পড়ল। জল পড়া তেল পড়া খেয়ে যে বাচ্চা কাচ্চা হয় না এটা চন্দ্রিমা ভালোই জানে। গুজব তার একদমই পছন্দ নয়, তাবিজ কবজ তো নয়। হঠাৎ তার মনে হলো জল পড়া কি তাকেও খেতে হবে? শ্বশুর শাশুড়ি সাধু বাবা সেই কারণেই কি এত রাতে এসেছিলেন? ওটা খাওয়াতেই এসেছিলেন? সে দরজা বন্ধ করে নিত্যানন্দের কাছে ফিরে এলো। চোখে চোখ রেখে বলল, জল পড়া কোথায় দেখি? নিত্যানন্দ ভয় কুঁকড়ে গেল। আতঙ্কিত হয়ে ঘরের ডান দিকের কোণে একটি কাঁসার গ্লাস দেখিয়ে বলল এবং পরক্ষণই বলল, ওটা না খেলে ছেলে মেয়ে হবে না, সাধু বলেছে। এতক্ষণ পর চন্দ্রিমা একটু হাসলো, চোখ ঘুরিয়ে বলল, জল পড়া না খেলে ছেলে মেয়ে হবে না? না। চন্দ্রিমা এবার নিত্যানন্দকে টানতে টানতে খাটের কাছে এনে ধাক্কা দিয়ে ফেলে বলল, জল ছাড়া ছেলে পুলে হয় কি না, চলো দেখাচ্ছি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।